একই রকম ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই বোর হয়ে গেছেন। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধরনের। নিশ্চয়ই আপনারা অদ্ভুত কিসিমের ড্যান্স দেখে ভাবছেন এরা আবার কারা, কোথা থেকে এলো। এরা হলো তারা যারা বিগত সালগুলোতে এসএসসি পাশ করে এই স্কুল থেকে বেরিয়ে গেছে। এরা হয়তো ডান্সের কিছুই জানে না, তারপরেও পাগলের মতো উড়াধুরা নাচতাছে। এদের মনে যে আজকে আনন্দের জোয়ার বইতাছে। সেটাই প্রকাশ করার জন্য এইরকম উড়াধুরা ডান্স করতেছে। অনেক বছর পরে সকল বন্ধুরা এক জায়গায় হয়েছে, তো সেই জন্য অনেকেই ভাবছেন এরা আবার কারা, এরা আবার কিসের অনুষ্ঠান পালন করছে এত হই হুল্লা করে। অনেকের মনে এরকম প্রশ্ন জাগতে পারে। এখন যাদের দেখতে পাচ্ছেন তারা হলো 2011-র ব্যাচ। পান্নাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে 2011 সালে এসএসসি পাশ করে বেরিয়েছে। ঈদুল আজহার পরের দিনটা ছিল পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের পুণ্যমিলনীর একটা অনুষ্ঠান। যারা বিগত সালগুলো থেকে এসএসসি পাশ করে বেরিয়েছে তাদেরই পুণ্যমিলনী। যেমন 1998 সাল থেকে 2025 সাল পর্যন্ত যারা এসএসসি পাশ করে গেছে এই বিদ্যালয় থেকে, তাদের নিয়ে এই অনুষ্ঠানটা। আমাদের কাছে অনেক আনন্দের দিন আজকে। কেউ হয়তো 27 বছর পরে, কেউ আবার 20 বছর পরে, আমরাই যেমন 14 বছর পরে সকল বন্ধু বান্ধবী এক জায়গায় হতে পারলাম। হয়তো কোনোদিন সবার সঙ্গে এইভাবে একসঙ্গে দেখাই হতো না। এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে তাদের ওসিলায় আমরা সবাই একত্রিত হতে পেরেছি। সেজন্য তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। অনেকের হয়তো অনেক স্মৃতি জড়িয়ে আছে আগের দিনগুলোতে, সেই দিনগুলো অনেকেই মিস করে। তবে আমি মনে করি প্রতিটা স্কুলেই প্রতি বছর এরকম একটা উৎসব হওয়া উচিত, যাতে সকল বন্ধুরা একত্রিত হতে পারে, আনন্দ উল্লাস করতে পারে। আসলে এই হারানো দিনগুলোর স্মৃতি মনে পড়ার জন্য একটা দিনই যথেষ্ট। আমার এই কথাগুলো শুনে আপনারা হয়তো অনেকেই বোর হয়ে যাচ্ছেন, তবে এরকম একটা দিন যদি আপনিও পান তাহলে বুঝবেন এই দিনটার আনন্দ কতখানি এবং কতটা মজা। সত্য কথা বলতে গেলে কি, ঈদের পরের দিনটা ছিল অনেক গরম। সেজন্য একটু বাতাস খাবার জন্য সবাই মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম এবং আনন্দও করছিলাম। এখানে ওখানে দাঁড়াচ্ছিলাম, এটা সেটা খাচ্ছিলাম। বান্ধবীরাও অনেক খুশি হয়েছে। দোয়া করবেন এরকম অনুষ্ঠান আগামী বছর যেন আবার উদযাপন করতে পারি।